আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালোর সাথেই রয়েছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি এটাও আশা করব আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আজকে একটা জিনিসের সমাধান পাবেন। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে এখনো যারা আমরা ফেসবুক নিয়ে কাজ করছি, যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, আসলে তাদের এখন কি করা উচিত। আমরা এখনো অনেকে রয়েছি ২ থেকে ৩ বছর কাজ করছি। প্রোফাইল অথবা ফেসবুক পেজ নিয়ে কাজ করছি, নিয়মিত কাজ করছি। আদৌ আমি কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। আসলে আমার এখন কি করা উচিত? জাস্ট আমি একটি সমাধান চাই। এইরকম যাদের প্রশ্ন রয়েছে, আশা করছি এই ভিডিওটিতে আপনি যদি সম্পূর্ণ দেখেন, আপনার আর কোনো কোয়েশ্চেন আমি রাখবো না। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। সেটা হচ্ছে, আমরা যারা বর্তমান ফেসবুক নিয়ে কাজ করছি, আমরা অনেক ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। আমি রেগুলার ভিডিও দিচ্ছি, আমি রেগুলার পোস্ট করছি, আমি রেগুলার রিলস ভিডিও আপলোড করছি, তাহলে আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাবো না? অনেকেই অনেকভাবে বলে, কিন্তু আসলে আপনি কি মেইন কাজটি করছেন? আমি আশা করছি আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব এবং আপনি যদি আমার কথা মতো ফেসবুকে কাজ করেন, আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আশা করছি বুঝতে পারছেন। আজকে আমি ৩টি টিপস দেব, যারা ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন। আপনি যদি টানা ৩ মাস এই আমার ৩টি টিপস অনুযায়ী আপনি যদি কাজ করেন, হয়তো ৩ মাসের আগেই আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কিভাবে পাবেন, কি কি উপায় পাবেন, সেটা হচ্ছে, আপনি যদি প্রোফাইল নিয়ে কাজ করেন, তাহলে আপনি আপনার প্রোফাইলকে আপনি একবারও চেক দিয়েছেন যে আপনার প্রোফাইলে আপনার কোনো ইস্যু আছে কিনা? আপনার প্রোফাইল কোনো কপিরাইট মিউজিক ইউজ করছেন কিনা? আপনার প্রোফাইলে কোনো স্ক্যামার গণিত কোনো পোস্ট অথবা ভিডিও আপলোড করছেন কিনা? আপনি এখনই চেক দিয়ে নিন। এটা হচ্ছে প্রোফাইল। আপনারা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন, আপনাদের প্রথমত কাজ হচ্ছে যে আপনি আপনার পেজটিকে সুন্দরভাবে আগে সেট আপ করছেন কিনা। কারণ বর্তমান ফেসবুকের রুলসের ভিতরে আরেকটা রয়েছে, আপনি যখন একটি নতুন নতুন পেজ ক্রিয়েট করবেন, আপনার পেজটি অবশ্যই সেট আপ দিতে হবে সুন্দরভাবে, লাইন বাই লাইন। আপনারা যদি না বুঝেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, সার্চ করে দেখে নেবেন। নাম্বার 2 হচ্ছে, আপনার পেজটি আসলেই কি ভালো আছে কিনা, অথবা অর্থাৎ ইস্যু আছে কিনা কোনো। আরেকটি কারণ হচ্ছে, আপনার ফেসবুক পেজে আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড দেন কিনা। আমি আশা করছি বুঝতে পারছেন। এখন অনেকেই বলতে পারেন, ভাই আমি তো নিয়মিত কাজ করছি, কিন্তু আমি এখনো সফলতা পাচ্ছি না, আমি কি তাহলে ফেসবুক ছেড়ে দেব? অনেক পাবলিক রয়েছে, অনেক ভাই ও বোন রয়েছে, এই সেম প্রশ্ন আমাদেরকে করে। আজকেও আমি একজনের সমস্যার সমাধান করে দিয়ে আসছি। আমি আমার নিজ হাতে একটি পেজ ক্রিয়েট করে দিয়েছিলাম ৩ মাস আগে। সে আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। কারণ তাদের সাকসেসফুল, আমার সাকসেসফুল একই। হয়তো সে সময় পাচ্ছে কাজ করার, আমি সময় পাচ্ছি না। তো সকলকেই বলবো, আপনারা ডিমোটিভেটেড হবেন না। আমি জাস্ট শুধু ৩টি কাজ এখন থেকে আপনারা চালিয়ে যাবেন। সেটা হচ্ছে, নাম্বার 1, আপনি যদি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে কাজ করেন, আপনাকে ৩টি কাজ আপনি ৩ মাস মান্য করবেন। আপনি যদি আপনি যদি ৩ মাস টানা মান্য করেন, আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। নাম্বার 1, আপনার প্রোফাইলে প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড দিতে না পারেন, আপনি ৭ দিনে অন্ততপক্ষে ৩ থেকে ৪টা ভিডিও আপনি আপলোড দিবেন। আপনি কি ধরনের ভিডিও আপলোড দিবেন, ডিউরেশন কত হবে, আমি সেটাও বলছি। বর্তমানে ফেসবুকে আমাদের লং ভিডিওর কিন্তু অপশন উঠিয়ে নিয়েছে। আমাদের শুধু রিলস ভিডিওর অপশন দিয়েছে। আপনি কি করবেন? আপনি ৩ মিনিটের উপরে, অর্থাৎ ৪ মিনিট ওভার আপ, আপনি লং ভিডিও আপলোড করবেন। সপ্তাহে আপনি ১টা না পারেন, ৩টা না পারেন, ১০টাও দরকার নাই। আপনি মিনিমাম ৪টা ভিডিও আপলোড করবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি প্রতিনিয়ত আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আমাদের যে রিলস অপশন রয়েছে, আপনি ৭ দিনে মিনিমাম ৪টি রিলস ভিডিও আপলোড দেবেন। সেটা হোক ১৫ সেকেন্ড,
সেটা হোক 30 সেকেন্ড, সেটা হোক 90 সেকেন্ড, কোনো ব্যাপার না। নাম্বার 2 গেল। নাম্বার 3 হচ্ছে আপনি আপনার যত ব্যস্ততা থাকেন ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে আপনি মিনিমাম 6 থেকে 7টা পোস্ট করবেন, অর্থাৎ ছবি। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই তিনটি যদি এই তিনটি জিনিস যদি আপনি প্রপারলি আপনি সুন্দরভাবে ইউজ করতে পারেন, তাহলে ফেসবুক জেনে যাবে আপনি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর। আমি আশা করছি বুঝতে পারছেন। এটা ফেসবুকে আপনাকে জানিয়ে দিতে হবে, ফেসবুক, আমি তোমার এখানে প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি। আমি তোমাকে আমার কাজের নোটিফিকেশন দ্বারা তোমাকে জানিয়ে দিছি আমি নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যখন আপনার ভিডিওর মাধ্যমে ফেসবুককে জানিয়ে দেবেন আপনি নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক তখন কি করবে? ফেসবুকের কিছু অ্যালগোরিদম রয়েছে, সেই অ্যালগোরিদমের অনুযায়ী আপনার পেজ অথবা প্রোফাইল ওটাকে জাস্টিফাই করবে আপনার ভিডিওগুলো সঠিক কিনা, আপনার পেজ অথবা প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা। জাস্ট ওরা শুধু চেক করবে আপনার প্রোফাইল অথবা ফেসবুক পেজ যদি সম্পূর্ণ সঠিক অনুসারে সব কাজ করে থাকেন, তাহলে ওরা ওখান থেকে কংগ্রাচুলেশন জানিয়ে দেবে আপনাকে। ওরা সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেবে। আমি আশা করছি বুঝতে পারছেন। এটা ওদের অ্যালগোরিদম, এটা ওদের রুলস এবং রেগুলেশন, এটা ওদের ডিসিপ্লিন। আপনি যদি প্রপার ওয়েতে সুন্দরভাবে আমার কথা মতো বা অন্যের কথা মতো সেটা সঠিক হোক সেভাবে যদি আপনি কাজ করেন, আপনি 100%, আমি 3 মাস সময় দিলাম, অনেকের 3 মাসের আগেও পাবেন ইনশাআল্লাহ। আমি এটা 100% প্রমাণিত। কেননা ফেসবুক এই জুলাই মাসে কোটি কোটি ক্রিয়েটরদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। যারা এখনো ডিমোটিভেটেড অবস্থায় রয়েছেন, আমি সকলকে বলবো, প্রিয় ভাই ও বোন, আপনি আপনার সুন্দর ওয়েটা ফেসবুকে দিন, অর্থাৎ প্রপার ওয়েতে প্রতিদিন কাজ করে ফেসবুককে জানিয়ে দিন আপনি একজন নিয়মিত অ্যাক্টিভ ক্রিয়েটর। আমি আশা করছি আপনি বুঝতে পারছেন। তো যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি, আপনারা আজকে থেকে শুরু করেন। জাস্ট 3 মাসের একটি প্রতিযোগিতা, হয় ফেসবুক থাকবে না হয় আমি থাকব। আমি আশা করছি বুঝতে পারছেন। তো ডোন্ট মাইন্ড, আপনারা মাইন্ড করবেন না, কারণ আমি আমার সাকসেসফুল অনেক জিনিস দিয়ে আপনাদেরকে আমি শেয়ার করি। আমি যদি কষ্ট করে ভালো কিছু করতে পারি, আপনারা কেন পারবেন না ভাই? অবশ্যই পারবেন, 100% পারবেন। কেননা ফেসবুক হচ্ছে একটা ধৈর্যের জায়গা। আজকে আমি ভিডিও আপলোড দিয়েছি, আজকে ভিউস নেই, তাহলে কি আমি ফেসবুক ছেড়ে কি চলে যাব? কখনো যাব না। আমার আজকে হয়তো ভিউজ প্রবলেম থাকতেই পারে, আগামীকালকে এর চেয়ে 5 গুণ ভিউজ বেশিও তো হতে পারে, গ্যারান্টি তো নেই। সো এখানে টেনশনের কোনো কারণ নেই। আমি আশা করছি আপনারা সকলে আমার তথ্যগুলো বুঝতে পারছেন। তো সকলকেই বলবো, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি আজকে থেকেই ফেসবুক নিয়ে পড়ে থাকুন। আমি আশা করছি টানা 3 মাসের ভিতরে আপনি আপনার সফলতার গল্প অন্য মানুষকে শোনাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন একটি দর্শক হয়ে থাকেন, আমি আশা করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন।